আইনশৃঙ্খলা বাহিনী যিনি প্রধান অথবা যিনি উপদেষ্টা আছেন, আমরা তার পারফরমেন্সে আমরা একেবারে অখুশি। এখন পর্যন্ত সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলে সেখানে আপনার নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করছে, ভারতের নির্বাচন কমিশনের অধীনেও আমি দেখলাম যে তারাই সেই ধরনের প্রশাসনিক কাজ করছে। তাহলে বাংলাদেশের সাথে ভারতের এত বিশাল পার্থক্য কেন? না, বাংলাদেশের সাথে ভারতের বিশাল পার্থক্য বলতে সেটা তো গত 2014, 18 এবং 24-এর নির্বাচনটা করে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা কিন্তু অতীতে দেখেছি 91 সালে যে নির্বাচন, বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন অথবা তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো তুলনামূলকভাবে কম বিতর্ক হয়েছে, প্রাণহানি কম ঘটেছে, একেবারেই ঘটে নাই। এবং সেখানে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের প্রতি আপনার খুব বেশি জোরালো ভাষায় কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই যে নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে। এখন এখানে আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা দেখতে চাই, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা। এবার আমরা একটা জিনিস আশা করতে পারি যে গত 3টি নির্বাচনে তো সেনাবাহিনীকে জাস্ট আনসার বাহিনীতে পরিণত করে রেখেছে। আনসারের ক্ষমতা সেনাবাহিনী ছিল না, জাস্ট তারা ছিল দর্শক, তাদের কোনো ক্ষমতা ছিল না। এইবার তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে যখন মাঠে রাখছে, প্রধান উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য সেনাবাহিনী, এখন পর্যন্ত সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা মনে করি যে সংকটকালীন সময়ে সবসময় সেনাবাহিনী তার মানে যথাযথ দায়িত্বটা পালন করে। এটা অতীতেও আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু যে প্রশাসন নিয়ে এই নির্বাচন কমিশন কাজ করবে, সাদাত হোসেন সেলিম, আপনি কি মনে করছেন সেই প্রশাসনের অধীনে একেবারে ঠিক যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা আমরা বারবার শুনছি, সেটি হওয়া সম্ভব? না, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়তো হওয়া সম্ভব না। এই কারণে আইনশৃঙ্খলা বাহিনী যিনি প্রধান অথবা যিনি উপদেষ্টা আছেন, আমরা তার পারফরমেন্সে আমরা একেবারে অখুশি। প্রধান উপদেষ্টার কাছে অনেকবার বলেছিলাম ওনাকে একটু পরিবর্তন করার জন্য। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন রাফ অ্যান্ড টাফ ব্যক্তির দরকার ছিল, যেটা উনি করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন না হলেও আমরা মনে করি যেহেতু আপনার এখানে রাজনৈতিক দলগুলো সচেতন এবং মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলে সেখানে আপনার নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। এবং আমি আশা করছি যে মোটামুটিভাবে একটা নির্বাচন, আমরা এতটা সংখ্যা করার দরকার নেই, নির্বাচনটা সুস্থ এবং সুন্দর হবে। আমরা এটা আশা করতে পারি, আমরা অবশ্যই আশা করতে পারি।